আমার অনেক ভালো লাগে আসলে আমি একজন নারী উদ্যোক্তা। আমি মনে করি যে আমার আশেপাশে যারা আছে তারাও যাতে আমাকে আরো ছাড়িয়ে যায়, আরো স্বাবলম্বী হয়। ঘরে, ঘরে প্রতিটা মেয়ে যেন স্বাবলম্বী হতে পারে। আমি আসলে সুন্দর কিনা জানি না। তবে আমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে আমি একজন মেকআপ আর্টিস্ট, কখনো মেকআপ করি না। তার জন্য আজকে ওর অনুষ্ঠানে আমি মেকআপ করে আসছি। এটা যার যার আসলে নিজস্ব দৃষ্টিভঙ্গি। কারণ আমরা প্রাউড ফিল করি যে আমাদের দেশের একজন আর্টিস্ট তিনি বলিউডের সাথে কাজ করছেন। যদি হলিউডেও কাজ করেন সেটাও একটা প্রাউডের বিষয়। কারণ আমাদের দেশের এর আগে একজন আর্টিস্ট যিনি হলিউডে কাজ করেছিলেন, ফেরদৌস স্যার, হলিউড বলিউড দুই জায়গা থেকে তিনি টলিউড অলসো কাজ করেছেন। এটা কিন্তু আমাদের একটা প্রাউডের বিষয়। আমি যেটা করতে পারছি না সেটা আমার কো আর্টিস্ট করছে, আমার সিনিয়র করছে। জয়া হাসান কাজ করছেন বাংলাদেশে, সে যেভাবে করছেন সমানভাবে তিনি কলকাতায় কাজ করছেন, ইভেন বলিউডে এখন কাজ স্টার্ট করেছেন। তো এটা আমাদের না একটা প্রাউডের বিষয়, এবং এটা নিয়ে আসলে সবার আমার কাছে মনে হয় যে ভালো লাগাটা থাকা উচিত, প্রাউডনেসটা থাকা উচিত। আর যদি কারো কাছে ব্যাপারগুলো দৃষ্টিকটু মনে হয় সেটা সম্পূর্ণ তার মধ্যে রাখা উচিত। এটা নিয়ে আসলে সমালোচনা করার কোনো কারণ আমি দেখি না। হ্যাঁ, আমি মিতালি দাস, একজন মেকআপ আর্টিস্ট। সিলেট শ্রীমঙ্গল থেকে আসছি। শাহরিয়ার সোহেল আমার ছোট ভাই। আর সিলেট শ্রীমঙ্গল থেকে এই সোলবার জন্য আসছেন? হ্যাঁ, এত ভালোবাসা। এত ভালোবাসা আমাকে দিদি বলে ডাকে। আর আমার মনে হয় যে ইচ্ছে থাকলে স্বপ্ন জয় করা সম্ভব। আর শাহরিয়ার সোহেল সেটা করে দেখিয়েছে। ওর আরেকটা সেলুন আছে। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম আরেকটা বড় সড়ে আরেকটা সেলুন করবে, ও করতে পেরেছে। তো আমি রানার্স মেকওভারের জন্য শুভকামনা জানাই। সোহেলের জন্য অনেক অনেক শুভকামনা, আরো অনেক দূর এগিয়ে যাক। আর আশেপাশে আমার যারা পরিচিত বন্ধুরা আছে, তোমরা অবশ্যই রানার্স মেকওভারে আসবা। ওর হাতের কাজ অনেক ভালো। আর অনেক অনেক শুভকামনা রইল আমার আচ্ছা, ভাইয়ের। আপনি দেশে মূল্যায়িত বলেই তো আপনি দেশের বাইরে আবার সমাদৃত হচ্ছেন। কারণ সাকিব খান আগে তো সাকিব খান বাংলাদেশে তৈরি হয়ে একটা অবস্থান ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার ওখানে গিয়েছে, এবং এটা তো দোষের তো কিছু না। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা ক্রেডিট। আমি নিজের দেশে এত সুন্দর অবস্থানে থেকে আমি বাইরের দেশেও ডাক পাচ্ছি, বাইরের দেশেও আমি কাজ করতে পারছি। যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের একটা ক্রেডিটের বিষয়। এবং আমরা যারা অডিয়েন্স আছি, আমরা যারা কো আর্টিস্ট আছি, আমরা যারা সেম ইন্ডাস্ট্রিতে আছি, এটা আমাদের জন্য প্রাউডের বিষয় যে আমাদের আর্টিস্ট এত বড় পর্যায়ে আছেন, এত ভালো পর্যায়ে আছেন। মেকআপটা আসলে ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। আজকাল তো মানে ছেলেরাও মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসে না। মেকআপ ছাড়া মানে কোনো কিছুই সম্ভব না। একটা মডেল, ওদের সবাই মডেল দেখে, কিন্তু তৈরি করে কারা? তৈরি করি আমরা। যেমন এই সিরিয়ালের মতো যারা আছে, এই ট্রেনাররা, মেকআপ আর্টিস্টরা, ওরা তো আসলে এই পর্দার পিছন থেকে কাজ করে, সামনে থেকে ওদেরকে দেখে, কিন্তু পিছন থেকে তো আমরাই ওদেরকে তৈরি করি। প্রত্যেকের দোয়া, ব্লেসিংস প্রত্যেকের জন্য দরকার। আর আমরা যেহেতু সেম মিডিয়াতে কাজ করি, ও আমাদের হয়তো কাজের সেক্টরটা আলাদা। আমরা হয়তো অ্যাক্টিং করি, মডেলিং করি, আর যে পার্লারটার ওনার সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। তো আমরা হয় না যে একে অপরের পরিপূরক। তো একজন যদি কেউ ভালো কিছু করে আরেকজনকে সাপোর্ট করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ানদের প্রতি এই ব্যাপারগুলো মানে এনকারেজ করা উচিত। যে কারণ ওনাদেরকে দিয়েই কিন্তু আমরা, কারণ আজকে যদি একজন মেকআপ আর্টিস্ট আমাকে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে দেয় বলে কিন্তু আমি আজকে এত সুন্দর লাগছে, স্ক্রিনের জন্য একদম পারফেক্ট লাগছে। তো আমার কাছে মনে হয় নট অনলি মেকআপ আর্টিস্ট, প্রত্যেকটা সেক্টরের টেকনিশিয়ানদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত। এবং কোনো কিছু যদি কেউ করে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং এই সহযোগিতাটা করা উচিত, যেটা আজকে আমরা ট্রাই করছি এখানে এসে একটু উৎসাহ দেওয়ার জন্য। আমার ছবি আসছে না, আমার প্রচুর নাটকে কাজ করছি। আমার মনে হয় অডিয়েন্স মিস করবে না, বিকজ চ্যানেল আইতে, এই টিভিতে এবং অনেক বড় বড় পেজে অনেকগুলো সিঙ্গেলে কাজ করলাম, এবং অলরেডি নাটকগুলো রিলিজও আস্তে আস্তে হচ্ছে। তো দর্শক আমার মুভি হলে না পেলেও অন্তত আমাকে কাজে দেখবে। কাজে প্রচুর কাজ এবার করেছি, এবং আর আপনারা সবাই জানেন যে আমার রেগুলার ওপেনিং গুলো আমার রেগুলার থাকে। সো আই হোপ অডিয়েন্স আমাকে মিস করবে না। আসলে স্বপ্নের চরিত্র বলতে হয় কি, মানে আমার প্রত্যেকটা ক্যারেক্টার, এক একটা ছবিতে যখন আমি এক একটা ক্যারেক্টার প্লে করি, আমার কাছে মনে হয় যে ওইটাই আমার সব থেকে বেশি ডিফিকাল্ট, এবং ওইটাই আমার সব থেকে একটা স্বপ্নের চরিত্র আমি ক্রিয়েট করে ফেলি। আমার আসলে স্বপ্ন আমি দেখতে পছন্দ করি না, স্বপ্ন ক্রিয়েট করতে আমি পছন্দ করি। কারণ আমার যে কোনো চরিত্রই, আপনি একজন কৃষকের চরিত্র যদি করেন, সেটাকে যদি আপনি মানে একদম পরিফুটিত করতে চান প্রপার ওয়েতে, আপনার ওইটাকে গিলে ফেলতে হবে, গুলিয়ে খেতে হবে, আদারওয়াইজ আপনি প্রপার দিতে পারবেন না। সো দ্যাটস আমার কাছে ফিল হয় যে আমি যে ক্যারেক্টারটা যখন করছি সেটাই আমার স্বপ্ন, এবং সেটাকে বাস্তবায়ন ট্রাই করি। মানে এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমাদের দেশে সাকিব খানের মতন একজন আর্টিস্ট আমরা পেয়েছি, এটা আমি প্রাউড ফিল করি। অফকোর্স আমার কাছে ফিল হয় যে এটা একটা বিশাল পাওয়া আমাদের, যে আমাদের এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, তার এই এত এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রির মধ্যে এত বিগেস্ট একজন স্টার। আমার কাছে ফিল হয় যে উনি যদি আমাদের দেশে না হয়ে যদি ইন্ডিয়াতে উনি থাকতেন, আমার কাছে মনে হয় ওনাকে প্রপার ইউটিলাইজ করতে পারতো। তো আমরা হয়তো বা ওনাকে প্রপার ইউটিলাইজ করতে পারিনি। দ্যাটস ওয়াই হয়তো ওনার এই এই যে বিকাশটা, সেটা হয়তো বা এই 15 বছর পরে, লাস্ট 10 বছর ধরে আমরা প্রপার পাচ্ছি।
বাট যদি ইন্ডিয়াতে উনি থাকতেন বা অন্য কোনো দেশে থাকতেন, আমার কাছে মনে হয় যে এর থেকে আর অনেক বেশি এগিয়ে যেতেন। রায়হান রাফি অফকোর্স হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর, কারণ তার প্রত্যেকটা কাজ আমরা দেখেছি যে আসলেই তিনি কতটা ইউনিক ভাবে কাজগুলো করেন এবং মানে কাজের প্রতি উনি কতটা আন্তরিক, এবং তার কিন্তু রিলিজ হলেই আসলে তার কাজগুলো আমরা বুঝি যে সে তো কতটা ডেডিকেটেড। তো অফকোর্স সে একজন ভালো ডিরেক্টর, বাট একজন আর্টিস্ট প্রপার যদি না হয়, সে যত ভালো ডিরেক্টর সে তো ক্যামেরার বাইরে কাজ করছে, বাট আর্টিস্ট তো কাজ করছে আপনার ক্যামেরার সামনে, স্ক্রিনে কাজ করছে, আপনার অডিয়েন্স কিন্তু দেখছে আপনার স্ক্রিন প্লেটা। এখন সে করাবে কাকে দিয়ে? সে ধরুন যত ভালো ডিরেক্টরই হোক, সে যদি আর্টিস্ট প্রপার না পায়, তার ক্রিয়েশনটা সে কিভাবে দেখাবে? দ্যাটস ওয়াই আর্টিস্ট এবং ডিরেক্টর একে অপরের পরিপূরক, এবং দুজন মিলেই হচ্ছে একটা ভালো কাজ সম্ভব। এখানে কাউকে ছোট বড় করার কোনো আমি অবকাশ দেখি না। আমার ভীষণ ভালো লেগেছে টিজার এবং ট্রেলার, আমি খুবই হ্যাপি। সো আমি ভীষণ এক্সাইটেড অলসো যে আমি মানে ছবিটা দেখবো, এবং আমি সবাইকে এক্সপেক্ট করবো যে যারা যারা হচ্ছে মানে ছবিটা দেখতে ইন্টারেস্টেড, সবাই দেখবেন। মানে এটা আমার কাছে মনে হয় যে আলাদা একটা মাইল ফলো করতে যাচ্ছে তুফান।